আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস অর্থাৎ লেসন 6। আর আজকে আপনাদের ক্লাস টপিক হচ্ছে হাভেন ওন জাইনবার্গ। আমরা ক্লাসে চলে যাই। ওকে। আচ্ছা, আজকে ক্লাস টপিক হচ্ছে হাভেন ওন জাইনবার্গ। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা যা যা শিখবো। হাভেন ওন জাইনবার্গ কি, হাভেন ওন জাইনবার্বের কনজুগেশন, কখন হাভেন ভার্ব ব্যবহৃত হবে এবং কখন জাইন ভার্ব ব্যবহৃত হবে, হাভেন এবং জাইন ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায়। ওকে, আজকের ক্লাসে আমরা এই কয়েকটা বিষয় শিখবো। তাহলে ফার্স্টে আসি। হাবেন হাবেন এবং জাইন ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, যার মানে বলা হচ্ছে হিউজ বিয়ার, হিউজ বিয়ার। অর্থাৎ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে হাভেন এবং জাইন ভার্ব ইউজ করা হয়। হাভেন অর্থ। দেখতে সমস্যা জুম করলে ভালো হইতো। জি। জুম করলে ভালো হতো। ও, দেখতে সমস্যা হয়। আমি অ্যাকচুয়ালি আজকে পাওয়ার পয়েন্ট দিয়ে করতেছি তো, এর থেকে বেশি মেবি জুম করতে পারবো না। ভাইয়া আপনিও জুম করতে পারবেন। আপনি হচ্ছে কি আমরা পিকচার যেভাবে দুই আঙ্গুল দেখে হ্যাঁ, জুম হ্যাঁ, করে ওইভাবে জুম করে দেখেন। অ্যাকচুয়ালি আজকে পাওয়ার পয়েন্ট দিয়ে করছি, এই জন্য পিডিএফ করি নেই, তাহলে পিডিএফ হ্যাঁ, করলে ঠিক বুঝতে আছে। পারবেন। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন তাই না, যে হাভেন এবং জাইন ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব। মূলত ইংলিশে আমরা যে হেল্পিং ভার্ব বলি, আর এটা হচ্ছে যার মানে হচ্ছে হিউজ ভার্ব। অর্থাৎ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে হাভেন এবং জাইন ভার্ব ইউজ করা হয়। হাভেন অর্থ টু হ্যাভ অর্থাৎ আছে, জাইন অর্থ টু বি অর্থ হচ্ছে হতে। কোনো কিছু আছে এসব বোঝাতে সেন্টেন্সে হাভেন ভার্ব ব্যবহার করা হয়। যেমন ইস হাভে আইন আউটো অর্থাৎ আমার একটি গাড়ি আছে। তারপর হচ্ছে কোনো ঘটনা বা নিজের অথবা অন্য কারো সম্পর্কে বলতে বা জানতে অথবা তথ্য দিতে বা নিতে বা শুনতে জাইন ভার্ব ইউজ করা হয়। যেমন ইস বিন লেয়ারেন, মানে কি আমি একজন শিক্ষক। মানে এখানে কি আমার একটা তথ্য না, এটা যে আমি একজন শিক্ষক, মানে আমি নিজের সম্পর্কে বলতেছি, আমার নিজের সম্পর্কে একটা তথ্য কাউকে দিতেছি যে হ্যাঁ আমি একজন শিক্ষক। এরকম সেন্টেন্সে জাইন ভার্ব ইউজ হবে। আর আছে মানে আমার এটা আছে বা আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, এই সব ক্ষেত্রে হাভেন ভার্ব ইউজ হবে। এইটুকু বুঝতে পারছেন যে হাভেন এবং জাইন ভার্ব কি, আর মানে কিভাবে ব্যবহৃত হবে। জি। আচ্ছা, তাহলে আমি এখন আসি হাভেন ভার্ব কনজুগেশন, অর্থাৎ হাভেন ভার্বটা কিভাবে সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করবে। আচ্ছা, এই যে হাবে ইস হাবে আমার আছে, ডু হাস্ট তোমার আছে, এয়া হাত মানে তার আছে এরকম, জি হাত এরকম। তারপর হচ্ছে বিয়া হাবেন, ইয়া হাব, জি হাবেন, জি হাবেন। এটা কিন্তু মূলত আমরা আগে দেখছি না যে ইসের সাথে ইএন উঠে গিয়ে ই হবে, ই হইছে। তারপর ডু এর সাথে ইএন উঠে যায় এস টি হবে, এস টি হইছে। ইয়াজিএস এর ক্ষেত্রে কি হবে, ইএন উঠে গিয়ে শুধু টি হবে, টি হইছে। বিয়ার এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, এই যে হাবেন। কিন্তু এনে জাস্ট ইয়ার এর ক্ষেত্রে চেঞ্জ, এই যে এখানে হার্ট হইছে, আর এই যে ইয়ার এর ক্ষেত্রে হাফ, হাফ হইছে। তারপর জি জি নো চেঞ্জ হাবেন। এখন এখানে এক্সাম্পল আছে। এক্সাম্পল হচ্ছে ইস হাভে আইন বিউস, বিউস আমার একটি বই আছে। ইস হাভে আইন, সরি আইন বিয়োগ, বুক হবে বিয়োগ, আমার একটি বই আছে। তারপর ডু হাস্ট আইন আউটো তোমার একটি গাড়ি আছে। ইয়া হাট আইনের জব তার একটি কাজ আছে। ইয়া হাব সাই তোমার সময় আছে। তারপর হচ্ছে ভিয়া হাবে মাইনে বুক আমার বই কার কাছে আছে, মানে এটা প্রশ্ন করছে যে আমার বই কার কাছে আছে। তারপর বিয়া হাবেন সুয়াই কাটছেন আমাদের দুইটি বিড়াল আছে। আপনারা এটা তো বুঝতে পারছেন তাই না, যে হাবেনের ব্যবহারটা আপনারা ঠিক কিভাবে করবেন।
জি, জি বুঝতে পারছি। আপু, বুঝতে পারছি। আর কনজুগেশন গুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে, কনজুগেশন গুলো একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপর আমি একটু এক্সাম্পল এক্সারসাইজ করি আপনাদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমার একটি বাড়ি আছে, বাড়ির অর্থ হচ্ছে হাউস, তাহলে আমি কিভাবে লিখবো? Ich habe eine Haus. Ich habe হবে, eine. eine Haus. Ein Haus. Ich habe ein Haus. Ich habe ein Haus. তারপর কি লেখা যায়? আপনারা কেউ একটা সেন্টেন্স বলেন দেখি। ইমন ভাইয়া বলবেন? বাইক আছে। ও, আচ্ছা, কোন আপনি জানি বলবেন মাত্র। কি? বুঝা নাই। হ্যাঁ? আমি ঢাকায় বসবাস করি, এটাও তো হয়। না, আমি ঢাকায় বসবাস করি, এটা জাইন ভার্বের ক্ষেত্রে হবে, কারণ এটা হচ্ছে একটা ইনফরমেশন। এটা কিন্তু হাভেনের মধ্যে আসবে না। আচ্ছা, আমরা বলতে পারি যে আরেকটা বলি যে ইস হাভে আইন বুক। ইস হাভে আইন বুক, আমার একটি বই আছে। আবার যদি আমরা প্রশ্ন করতে চাই যে তোমার কি বাড়ি আছে, তোমার কি বাড়ি আছে, তাহলে হাস্ট ডু আইন হাউস, হাস্ট ডু। আর হ্যাঁ, যখন আমরা প্রশ্ন করব তখন কিন্তু একটু বড় করে নিই। যখন প্রশ্ন করব তখন এই যে দেখেন, হ্যাভেন ভার্বটা ফার্স্টে চলে আসছে, আর ডু সেকেন্ড পজিশনে, আর এই অবজেক্ট হচ্ছে থার্ড পজিশনে বসবে। যখন আপনি প্রশ্ন করতে যাবেন সেই ক্ষেত্রে হ্যাভেন ভার্ব সামনে চলে আসবে, মানে ফার্স্ট পজিশনে বসবে, আর সাবজেক্ট সেকেন্ড পজিশনে বসবে। আর যখন আপনি উত্তর দিবেন কোনো কিছু বা আপনি বলবেন, তখন সাবজেক্ট ফার্স্ট পজিশনে থাকবে, আর ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে, আর অবজেক্ট থার্ড পজিশনে। আচ্ছা, আমরা যদি আরেকটা বলি তাহলে বলা যায় হচ্ছে ইয়া। আপু, আমি ভ্রমণ করতে পছন্দ করি, এক্ষেত্রে জাইন ভার্ব নাকি হ্যাভেন ভার্ব? কোনটা কোনটা? আমি ভ্রমণ করতে পছন্দ করি। আপনি ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে আপনি এটা বলেন, এটা কি আপনার সম্পর্কে আপনি একটা কিছু বলছেন না, যে হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি, রাইট? আপনি আপনার সম্পর্কে বলছেন। একটু আগে কিন্তু আমরা দেখছি যে নিজের সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে যখন আমরা বলতে যাব তখন জাইন ভার্ব ইউজ হবে, এটার ক্ষেত্রে জাইন ভার্ব হবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটা লিখতে পারি হচ্ছে ইয়া হাট আইনেন হুন্ড। হ্যাভ মানে আছে, মানে আছে, এরকম প্রশ্ন থাকলে এই মানে এই ইয়াটা হবে আর কি। হ্যাঁ, এটা দেখি, ইয়া হাট আইনেন হুন্ড, তার একটি কুকুর আছে, তাই না? আচ্ছা, তারপর যদি আরো দেখি, wir haben zwei Katzen, মানে কি আমাদের দুইটি বিড়াল আছে। তারপর এই দেখি wie hat ein Kind, wie hat ein Kind, তার একটি বাচ্চা আছে। তারপর যদি আচ্ছা, আমরা আরো দেখি তাহলে du hast ein হাউস, তোমার একটি বাড়ি আছে। বুঝতে পারছেন? মানে হ্যাভেন বিষয়টা ক্লিয়ার, যে হ্যাভেনটা অ্যাকচুয়ালি আপনারা কোন ধরনের সেন্টেন্স ইউজ করবেন বা কোনো কিছু, মানে আপনারা হ্যাভেনটা কিভাবে লিখবেন লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। জি। আচ্ছা, তাহলে আমি এখন তাহলে জাইন ভার্বে আসি। ফার্স্ট আমরা জাইন ভার্বের কনজুগেশন গুলা দেখবো, জাইন ভার্ব মূলত কিভাবে কনজুগেশন করতে হয়। আরেকটা কথা হচ্ছে যে এই যে জাইন ভার্বের কনজুগেশনটা ফুলটাই আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এটা রুলস এর একটু বাহিরে। আচ্ছা, ইসের সাথে বিন, জাইন ভার্বটা যদি আমরা ইসের সাথে ব্যবহার করি তাহলে কি হবে? ইস বিন। যেমন আমরা বলি না যে ইস বিন মাহি, অথবা আপনার নাম যা
ইস বিন শাহরিয়ার বা ইস বিন স্বর্ণা ইত্যাদি। এই যে ইসের সাথে কিন্তু বিন হয়েছে। তারপরে যে ডু, ডু এর সাথে হবে হচ্ছে বিস্ট, ডু বিস্ট। ইয়াজি এস এর সাথে হবে হচ্ছে ইস্ট, ইয়াজি এস এর সাথে ইস্ট। বিয়ার সাথে জিন্ড। আর ইয়ারের সাথে জাইড, এখানে ইটা মিস্টেক হয়ে গেছে, আমি এটা দিয়ে দিই। ইয়ারের সাথে হচ্ছে জাইড। আবার জি, জি এর ক্ষেত্রে জিন্ড। এটা আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখে নিই। এই যে ডাস ইস্ট মাহি, আরেকটা কথা এখানে ইয়া জি এস এটা কিন্তু থার্ড পার্সন। আর এই যে মাহি বা কোনো কিছু নামও কিন্তু মূলত থার্ড পার্সন, এই জন্য এখানে ইস্ট হইছে। আর এই যে এই এই ক্ষেত্রেও ইস্ট হইছে, ডাস ইস্ট মাহি, উনি মাহি। তারপর আছে কি ইয়া ইস্ট শিয়া আর্ম, সে অনেক গরিব। এখন বুঝলেন সে অনেক গরিব তার মানে কি আমি তার সম্পর্কে একটা তথ্য দিতেছি না যে হ্যাঁ সে না অনেক গরিব, তাহলে তার সম্পর্কে একটা কিছু আমি বলতেছি, এই জন্য এখানে জাইন ভার্ব ইউজ হয়েছে। আর যেহেতু এটা এয়ার এর সাথে হয়েছে, ইয়ার এর সাথে ইস্ট হয়, এই জন্য ইয়া ইস্ট শিয়া অর্থ হচ্ছে খুব বা অনেক এরকম। ইয়া ইজ শিয়া আম, সে অনেক গরিব। তারপর কি আছে জি জাইন্ট আল্লে ফুটবলার, মানে কি তারা সবাই ফুটবলার। এটাও কিন্তু একটা তথ্য বলছি যে তারা সবাই ফুটবলার। এটা কি আমরা কারো সম্পর্কে বলতেছি না? হ্যাঁ, তাদের সম্পর্কে বলতেছি যে তারা সবাই ফুটবলার। এই জন্য কি হয়েছে জি, জি এর সাথে জিন্ট হবে, এই জন্য জিন্ট আল্লে ফুটবলার, জি জিন্ট আল্লে ফুটবলার, তারা সবাই ফুটবলার। তারপর কি আছে ইস বিন স্টুডেন্টিং, আমি একজন ছাত্রী। তার মানে আমি আমার সম্পর্কে বলতেছি যে আমি একজন ছাত্রী, এই জন্য এখানে বিন হয়েছে, মানে জাইন ভার্ব ইউজ হয়েছে। তারপর কি ডু বিস্ট আক্সেন ইয়ারে আট, তোমার বয়স 18 বছর। এখন তোমার বয়স 18 বছর, এটাও তো আমি তার সম্পর্কে কিছু একটা বললাম বা কোনো একটা তথ্য দিলাম যে হ্যাঁ তোমার বয়স 18 বছর, তাই না? এই জন্য এখানে জাইন ভার্ব ইউজ হয়েছে। আর এই ডু এর সাথে জাইন ভার্ব বিস্ট হয়, এই জন্য ডু বিস্ট আক্সেন ইয়ার আট, তোমার বয়স 18 বছর। তারপর কি আছে বিয়া জিন্ড আউস থাইল্যান্ড, আমরা থাইল্যান্ড থেকে এসেছি। এই যে বিয়ার সাথে জিন্ড হয়, এই জন্য জিন্ড আউস থাইল্যান্ড, আমরা থাইল্যান্ড থেকে এসেছি, মানে কি আমরা, এটা আমাদের সম্পর্কটা বললাম যে আমরা থাইল্যান্ড থেকে এসেছি। জাইন ভার্বটা বুঝতে পারছেন? প্রথমটা বুঝি নাই, মানে ডাস ইস্ট মাহি। আচ্ছা, এটা কি বলছি যে এই যে ডাস ইস্ট মাহি, কোনো কিছুর নাম কি থার্ড পারসন না? জি। আর এই যে এস এগুলো কিন্তু থার্ড পারসন, ইস হচ্ছে ফার্স্ট পারসন, ডু সেকেন্ড পারসন, আর এস কিন্তু থার্ড পারসন, তাই না? এই এস এর হুম, ক্ষেত্রে কি হয়েছে ইস্ট হয়েছে না? হ্যাঁ। যেহেতু এটা থার্ড পারসন এই জন্য ইস্ট হয়েছে। আবার এই যে এই মাহিও এটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য এখানেও ইস্ট হয়েছে। এটা তো আপনাদের প্রশ্ন থাকতেই পারতো, তাই না, যে ডাইনার্স এস এর ক্ষেত্রে ইস্ট হয়। এখন আমরা যদি কোনো কিছু নামের ক্ষেত্রে বুঝাইতে যাই, সেই ক্ষেত্রে আমরা মাঝখানে কি লিখবো? এই এই জন্য বলে দিচ্ছি যে থার্ড পারসন হইলে এই যে ইস্ট, মানে এস এর ক্ষেত্রে যে যেরকম কনজুগেশন থাকবে, আপনারা যদি থার্ড পারসন অন্য কিছু লিখতে চান সেই ক্ষেত্রে সেই কনজুগেশনই হবে, এইটুকুই। এমনিতে এই জাইনের ব্যবহার তো বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, 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 বুঝতে আমরা পারছি। এখন জাইন নিয়ে একটু এক্সারসাইজ করি। এখন আমি লিখি যে রিয়া, না, মানে কি রিয়া জিন বলে আমরা সবাই বন্ধু, তাই না? হ্যালো, আচ্ছা বিয়া জিন্ট আলে ফ্রয়েন্ডে, তার মানে কি আমরা সবাই বন্ধু, তাহলে এটা কি একটা ইনফরমেশন না যে আমরা সবাই বন্ধু? এই জন্য এখানে কি হয়েছে জাইন, জাইন ভার্ব হয়েছে। আর জাইন আর বিয়ারের ক্ষেত্রে জাইনটা জিন্ট হয়ে যায়, এই জন্য এখানে জিন্ট ইউজ হয়েছে, বিয়া জিন্ট আলে ফ্রয়েন্ডে। তারপর যদি আরেকটু লিখতে চাই, এই যে ডাস ইস্ট লাঙ্গে, এটা কি যে এটি একটি অনেক আগের ঘটনা, মানে এই সেন্টেন্স দিয়ে বোঝায় কি যে এটি একটি অনেক আগের ঘটনা।
তো এই ঘটনার ক্ষেত্রেও কি হইলো, এখানে কিন্তু জাইন ভার্ব ইউজ হয়েছে। যদি আমরা বলতে, আমরা অনেকেই কিন্তু বলি যে, হ্যাঁ এই কাহিনীটা তো অনেক আগে বা এই স্টোরিটা অনেক আগের, তো এই ক্ষেত্রেও এই যে জাইন ভার্ব ইউজ হবে। ওকে, তারপর এখানে ডাস কেন হইলো? ডাস ইস্ট ডাস ইজ, লাঙ্গেহার মানে কি, এটি একটি আগের ঘটনা। তো এটি মূলত ওই যে ডাস এই বোঝায়, এটি একটি কি আগের ঘটনা এই। আচ্ছা, তারপর আছে হচ্ছে ইয়া ইস্ট আইন, মানে কি, সে একজন ভালো মানুষ, সে একজন ভালো মানুষ। তাহলে ওইটাও আমি ওর বিষয়ে একটা কি বললাম, আহ তথ্য দিলাম বা তার সম্পর্কে আমি কিছু বললাম, এই জন্য এটা কি হয়েছে, জাইন ভার্ব ইউজ হয়েছে। আর ইয়ারের ক্ষেত্রে আমরা জানি ইস্ট হয়, এই জন্য ইয়া ইস্ট আইন গুটিয়া মান, সে একজন ভালো মানুষ। বুঝতে পারছেন জাইন ভার্বের ব্যবহার? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আমি বলি, মূলত আজকে আরেকটা আপনাদের টপিক আছে, কিন্তু আমি চাইতেছি কি যে আর হ্যাভেন ভার্ব আর জাইন ভার্ব এখানেই শেষ, এখানে কিন্তু আর বোঝার কিছু নাই। হ্যাভেন ভার্ব কি, তারপর হ্যাভেন ভার্বের কনজুগেশন কিভাবে সেন্টেন্স মেক করব, জাইন ভার্ব কি, জাইন ভার্বের কনজুগেশন কিভাবে সেন্টেন্স মেক করব, এই সব সম্পর্কে তো আপনার ধারণা হয়েছে, তাই না? জি। আচ্ছা, তাহলে আমি এখন স্টপ শেয়ারিং করতেছি। আবার আমি একটা লিংক দিব, আপনারা কষ্ট করে ওই লিংকে আবার জয়েন করবেন। ওকে, আপু এখনকার এক্সাম্পল গুলো একটু আবার দেন। কোন এক্সাম্পল গুলা? আহ, একটু আগে প্রথম লিখলেন না? স্লাইড। এই যে এগুলা, হ্যাঁ, স্ক্রিনশট নিতাম আর কি। হ্যাঁ অবশ্যই নেন। হ্যাঁ। আর আপনাদের কিন্তু এইচডব্লিউ আছে এই সম্পর্কে, এই জন্য আপনাদের স্ক্রিনশট না নিলেও আপনাদের লিখতে হবে। না সেটা ঠিক আছে, একটু প্রথম স্লাইড থেকে আবার একটু মানে একটু ডেমো দিয়ে যান আর কি। মানে কি আবার একটু রিমাইন্ড করব সবগুলা, এক্স্যাক্টলি। নাকি স্ক্রিনশট নেওয়ার জন্য? হ্যাঁ, শেষ হয়েছে আমার, স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনশট নেন, তারপর আপু প্রথম স্লাইডটা আবার একটু যান তো, প্রথম স্লাইডটা। আপু এই ক্লাসটা কি পিডিএফ দিবেন না? না না, পিডিএফ দিব না। এই যে আপনার স্ক্রিনশট নিতেছেন আবার পিডিএফ চাইতেছেন। তাহলে আপনার আরেকটু আরেকটু প্রথম থেকে একটু ইয়া করেন, আজকে থেকে ধর আমি এক্সাম, প্রথম থেকে আবার। আমি বলি আজকে থেকে এইচডব্লিউ এর মধ্যে আমি এটা লিখে দিব যে আপনারা ফুল ক্লাসটা নোট করে দিবেন, তাহলে আর বেশি ভালো হবে না? তাহলে লিখতেই হবে। সেটাই, প্রথম স্লাইড থেকে আবার একটু দেখো। এটাই ফার্স্ট স্লাইড। আচ্ছা। আচ্ছা, ক্লাস রেকর্ড তো দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, এমন তো না যে আমি দিব না। আচ্ছা, আমি তাহলে স্টপ শেয়ারিং করতেছি। ওকে, আমি আবার লিংক দিব, আপনারা কষ্ট করে আরেকটা লিংকে জয়েন হন।